আরামবাগ জুড়ে পালিত হলো বিশ্ব নার্স দিবস। নার্সদের অবদানকে স্মরণ ও সম্মান জানাতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় 12ই মে। উল্লেখ্য, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালিত হয়। তিনি যুদ্ধের সময় আহত ব্রিটিশ সৈন্যদের জন্য নার্স হিসেবে কাজ করেছিলেন। এই দিনটি নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেলের অবদানকে স্মরণ করে তাকে নার্সিংয়ের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি স্বাস্থ্য সেবায় অনেক অবদান রেখেছিলেন, যার জন্য তার অবদানকে স্মরণ করার জন্য প্রতি বছর এই দিনটিকে নার্স দিবস পালন করা হয়। নার্স দিবস উপলক্ষে সোমবার সকালে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানালেন জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা, পুরসুরা বিধায়ক বিমান ঘোষ, বর্ষিয়ান বিজেপি নেতা অসিত কুন্ডু, পৌরমণ্ডলের সভাপতি সুমন তেওয়ারি, সঞ্জিত হেলা থেকে শুরু করে সাংগঠনিক জেলা সহ পৌরমণ্ডলের বেশ কিছু নেতৃত্ব ও কর্মীরা। বিজেপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন জেলা সভাপতি সহ বিধায়ক বিমান ঘোষ, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। দাদুকে দাও, দাদু আবার কলেজ বার পেশেন্ট হয়ে আসবে। ভালো থাকবেন সবাই। আজকে নার্স দিবস উপলক্ষে আমরা আরামবাগ মহকুমা হাসপাতাল এসেছি। এখানে সম্মানীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয় আছে। আমরা আজকের দিনটা এইভাবেই উদযাপন করতে চাইছি যে রুগীদের যে কল্যাণের জন্য, সেবার জন্য যেভাবে হাজার হাজার আর নার্স আমাদের সেবায় রত আছে, তাদেরকে বছরের একটা দিনে আমরা পাই এবং সেই একটা দিনে ওনাদেরকে শুভেচ্ছা জানাই যে আগামী দিনে আমাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা যাতে ভালো সচল থাকে, স্বাস্থ্য পরিষেবা যাতে আরও উন্নত হয় এবং মানুষের যে দৈনিক যে চাহিদা থাকে স্বাস্থ্য পরিষেবার কাছ থেকে, সেগুলো নার্সরা ভালোভাবে আর দিতে পারে। সেই কারণেই আমরা নার্সদেরকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি যে আগামী দিনে রুগী কল্যাণের জন্য ওরা আরও যাতে করে বেশি করে নিয়ে যেতে থাকে। প্রোগ্রামটা আরামবাগেই হচ্ছে না? না, এই প্রোগ্রামটা নার্সদের মানে সব জায়গায় হবে, যেখানে বেসরকারি নার্সিংহোম আছে সেগুলোতেও হবে। আর আমরা সরকারি হসপিটালে এসেছি, বিকেলে হয়তো নার্সিংহোমে করা হবে। নার্স যেখানে যেখানে অ্যাপয়েন্টমেন্ট আছে আমরা সেখানে যাবো। নার্স দিবস উপলক্ষে যারা আমাদের পুরো সমাজ ব্যবস্থাকে, আমাদের জনজীবনকে ভালো রাখে, সুস্থ রাখে, সেবা করে, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমরা এসেছিলাম এখানে আরামবাগ হাসপাতালে যে সমস্ত নার্সের দিদি বোনেরা আছে তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য। আমার সঙ্গে আমাদের জেলা সভাপতি আমাদের সুশান্ত আছে, টাউন সভাপতি সুমন আছে, হেমন্ত আছে, সবাই আমাদের কার্যকর কর্মী আছে, অসিত কাকু আছে আমাদের, তো বুলেট আছে। তো সকলে মিলে আমরা এসেছি, এসে নার্সদের সম্বর্ধনা দিচ্ছি। বিশ্ব নার্স দিবস, তারই উপলক্ষে আমরা আরামবাগ মেডিকেল কলেজ এবং হসপিটালে আমাদের পুরসুরার বিধায়ক বিমান ঘোষ মহাশয়ের উদ্যোগে এবং আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরা মহাশয়ের উপস্থিতিতে আজ আমরা আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে সমস্ত নার্সদেরকে সম্বর্ধনা দিচ্ছি। আজ নার্স দিবস হিসেবে এটাই আমাদের সম্বর্ধনা দিয়ে আজকে বিশ্ব নার্স দিবস পালন করা হচ্ছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।